আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখতারুজ্জামান বাবু। আহ, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজ কয়েকদিন ধরে আমরা দেখতেছি ফেসবুকে আমাদের তনু আপু, তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ হত্যা। তো সে বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আমাদের কিছু কিছু পণ্ডিত ব্যক্তিবর্গ আছে যারা বলে মেয়েরা ধর্ষণ হয়, হিজাব, বোরকা, পর্দা এগুলো মানে না। তাই কিন্তু আজকে আমি তার প্রোফাইলে আছি, দেখেন আমাদের তনু আপু, তার প্রতিটা পিকচার, একটা পিকচার কি কেউ দেখাতে পারবে যে তার হিজাব বোরকা বাদে আছে? কেউ দেখাতে পারবে? কি মায়া মমতা ভরা তার প্রোফাইলটা দেখেন, মায়ের সঙ্গে দেওয়া আছে, তার একটা পিকচারও হিজাব বা পর্দার বহির্ভূত নয়। তো আসলে আমরা পুরুষ জাতি, তার কিছু অংশ আছে যারা বিভিন্ন অজুহাত, নিজেদের পাপ করবে কিন্তু অজুহাত। একটু আগে আমি আমার প্রোফাইলে একটা পিকচার শেয়ার করছিলাম ওনার, দেখেন সোহাগী জাহান তনু আপু, তনু এর প্রোফাইল দেখে কান্না আসলো। তো তার এই দেশিত্ববোধ বা দেশের প্রতি ভালোবাসা, এটাকেও একজন আমাকে কমেন্ট করছে, মিনার পূজা। তো এই যে আমাদের নিচু মন মানসিকতা, এটা কি কখনো যাবে না? আজ তনু আপু হয়েছে, কাল আমার বোন হবে, নতুবা আপনার বোন হবে, কিন্তু এইভাবে কতদিন? আবার অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে প্রশাসন থেকে এগুলো প্রচার নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু এভাবে করলে আমরা আমাদের বাংলার মা বোন, তারা কি নিরাপদ থাকতে পারবে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। যারা এই ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন রকম অজুহাত দেখায়, আমার মূলত আজকে ভিডিওটা আমি তাদের জন্য করতেছি, যে একটা মেয়ে, সে তো পর্দা করে চলে সব সময়, একটা পিকচার নেই পর্দা ছাড়া, তাহলে আর সে কেন ধর্ষণ হলো? পারবেন উত্তর দিতে? সম্ভব? আপনারা বিভিন্ন রকম অজুহাত দেখান। আজকে তনু অপুর মতো একজন নিরীহ মানুষ ধর্ষিত, নির্মমভাবে হত্যা। আচ্ছা, আপনারা কি বলবেন? কি জন্য তাকে ধর্ষণ করা হয়েছে বলবেন? জানি কিছুই বলার নেই। আজ শাহবাগ সহ বাংলাদেশের অনেক জেলা, থানা, গ্রাম পর্যায়ে তার হত্যাকারীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে। তার মধ্যেও কিছু কিছু ব্যক্তি আছে যে সে ধর্ষণের সাথে আমার কি, দফা, তার কি? এই পিকচারটা যদি আমি এখন প্রোফাইলে দিই, কিছু কিছু ব্যক্তি যারা বলবে শহীদ মিনারে পূজা করতেছিল বা শরীর দেখায় বেড়াচ্ছে, সে ধর্ষণাতে হবে না তো কে হবে? তো এই দেখেন, ইনি একটা পিকচার দিয়েছে, এটা তাদের চোখে পড়ে না। মানুষের খারাপটা দেখায় কি আপনাদের অভ্যাস? আপনারা কি আপনার মা বোনদের এইভাবে খারাপ চোখে দেখেন? কিছুই বলার নাই, ভালো হয়ে যান। শুধু একটা কথাই মানবেন, বা জেনে রাখুন যে আজকে তনুর মতো একটা নিরীহ মানুষ দূষিত হয়েছে, কালকে আপনার বোন হবে না তার কোনো গ্যারান্টি নাই। কাল তো আপনার বোনও হতে পারে। সুতরাং এ নিয়ে অনেকে ফেসবুকে নাচানাচি আছে, সে ধর্ষণের সাথে আমার কি, আমি কেন করবো, আমি তার জন্য কেন আন্দোলন করবো, কেন কথা বলবো? কিছুই বুঝেন না, কেন বলবেন? আজকে যদি তনু না হয়ে আপনার বোন হইতো,
তাহলে কি আপনি এই কথা বলতে পারতেন? সুতরাং ভালো হয়ে যান ভাই, অন্যকে ভালো চোখে দেখেন, তাহলে সবাই আপনাকেও ভালো চোখে দেখবে। দেখেন তার প্রোফাইলটা, একটা পিকচারও তার পর্দাবিহীন নাই, একটা কোনো আদে বাদে পিকচার বা কিছুই নাই। কি অপরাধ ছিল তার? প্রতিটা কমেন্ট, কেউ কোনো বাজে কমেন্ট করি নাই। আপনারাও দেখবেন, আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিব, facebook.com jahan.jan.395। তো ভাই এগুলো করেন না আসলে। আজকে একজন কোনো একজন মেয়ে ধর্ষণ হচ্ছে, তাহলে আমাদের মা বোন ধর্ষণ হবে না তার কোনো গ্যারান্টি নেই। আর আপনি চান আপনার মা বোন ধর্ষণ হোক, ব্যাস হোক, কিন্তু দয়া করে আমার মা বোনদের ইজ্জতের মান আমাদের কাছে অনেক, আমরা চাই যে রক্ষা হোক। আপনি না চান আপনার মা বোন, আপনি যদি চান যে আপনার মা বোন ধর্ষণ হোক, তাহলে সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা সেটা চাই না। আজকে যে তনু হত্যার শাস্তির দাবি নিয়ে যদি কেউ মাঠে না লাগতো, তাহলে হচ্ছে বিচার কখনো পাইতো কিনা এটাও সন্দেহ। হয়তো পাইতো একদিন, কিন্তু তখন সেটা বাংলা মানুষ দেখতে পারতো না। আর বর্তমান দেশে যে হারে আন্দোলন চলতেছে, তো আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা বিচারটা পাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।